দুটো আলাদা আলাদা পাসপোর্ট ছবিকে কিভাবে আপনারা খুব ইনস্ট্যান্টলি জয়েন করবেন, অর্থাৎ খুব তাড়াতাড়ি জয়েন করবেন, কিভাবে কি প্রসেস রয়েছে। তা দেখুন, আমাদের এখানে দুটো ছবি আমরা স্ক্যান করে নিয়েছি। এই একটি ছবি যেটা নীল ব্যাকগ্রাউন্ড রয়েছে, এবং পাশাপাশি এই একটিও ছবি রয়েছে, এটারও কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড রয়েছে। তা দুটো ব্যাকগ্রাউন্ড কিন্তু আলাদা আলাদা রয়েছে, একটি ব্লু ব্যাকগ্রাউন্ড, একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তা বন্ধুরা, জয়েন করার আগে আপনারা কাস্টমার থেকে জেনে নেবেন যে আপনারা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ছবিটি জয়েন করবেন না ব্লু ব্যাকগ্রাউন্ডে ছবিটি জয়েন করবেন। তাই এখানে দুটো ব্যাকগ্রাউন্ড কিন্তু আলাদা আলাদা সেপারেট রয়েছে। তো যেহেতু আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কাজটি করতে হবে, সেজন্য ব্লু যে ছবিটা রয়েছে, ব্লু ব্যাকগ্রাউন্ডের ছবিটা, এই ছবিটাকে আমরা পেন টুল দিয়ে জাস্ট সেকেন্ডের মধ্যে একটু কাটিং করে নিচ্ছি। তা পেন টুল আপনারা যারা অপারেট করেন, আপনারা জানেন পেন টুলে কত সহজেই কোনো ছবি কাটিং করা যায়, শুধু আপনাদের একটু প্র্যাকটিস করে নিতে হবে। তা দেখুন, আমরা পেন টুলের মাধ্যমে যেহেতু বহুদিন ধরে কাজ করছি, সেই পেন টুলের মাধ্যমে ছবিটি কাটিং করে নিচ্ছি। কিছুক্ষণ আমাদের সময় লাগবে। এভাবে আপনারা সিলেকশনটা করে নেবেন একটু ভেতর সাইড থেকে, যাতে ছবিটার চুলটা বাইরের দিকে একটু বেশি থাকে, কারণ না হলে কিন্তু আপনাদের ব্লু ব্যাকগ্রাউন্ডের সঙ্গে উঠে আসবে। সেজন্য আমরা একটু ভেতর সাইড থেকে সিলেকশনটা করছি। দেখুন বন্ধুরা, আপনাদের খুব সহজ প্রসেস দেখাবো, যেভাবে আপনারা কাস্টমারের ছবি খুব ইনস্ট্যান্টলি করে দিতে পারবেন, দুটো আলাদা ছবিকে জয়েন্ট ছবি। তবে জয়েন্ট ছবি করার আগে অবশ্যই আপনারা দেখে নেবেন যে আপনাদের লোকাল পরিচিত লোক যদি হয় তাহলেই আপনারা জয়েন করবেন। তা দেখুন, আমরা মোটামুটি সিলেকশন করে নিয়েছি। সিলেকশন করে এবার আমরা এটিকে জাস্ট কপি করে নিলাম। তার আগে একটুখানি ফেদার দিয়ে নিলাম, অল কন্ট্রোল ডি প্রেস করে 2 ফেদার দিলাম, কন্ট্রোল সি করলাম। তা আমাদের অলরেডি কপি হয়ে আছে। এবার রাইট সাইডে যে ছবিটা রয়েছে, এই ছবিটা আমার পাসপোর্ট ছবি আগে তোলা। তা আপনারা যদি ছবি এরকম পাসপোর্ট ছবি তোলেন সাদা ব্যাকগ্রাউন্ডে, তাহলে কিন্তু দু সাইডে দেখবেন একটু সাদা থেকে যায়। বা যদি আপনাদের সাদা নাও থাকে, যদি আপনারা স্ক্যান করে কাজটা করেন, তাহলেও আপনাদের কাজটা করতে কোনো অসুবিধা হবে না। দেখুন, আমি জাস্ট এটিকে রোটেট করলাম, ইমেজে গিয়ে রোটেট ক্যানভাস 90 ডিগ্রি ক্লকওয়াইজ। তা 90 ডিগ্রি ক্লকওয়াইজ যেহেতু এটির মাপ পাসপোর্ট সাইজের আছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ইমেজ সাইজে গিয়ে। দেখুন, আমার যে সাইজটা রয়েছে 4.5 3.5 রয়েছে, 300 রেজলিউশন, তার পাসপোর্ট সাইজের মাপ রয়েছে। তা আমাদের যেহেতু এটা রোটেট হয়ে গেছে, এবার আমরা কি করব, এটাকে কন্ট্রোল টি করব। কন্ট্রোল টি করে আমরা এখানে গিয়ে রাইট ক্লিক করে রোটেট 90 ডিগ্রি সিসিডাব্লিউ করলাম। তা 90 ডিগ্রি সিসিডাব্লিউ করলে আপনার ডান দিক থেকে বাঁদিকে আপনার ছবিটা ঘুরে যাবে। দেখুন, আমাদের ছবিটা কিন্তু ঘুরে গেল। তো এবার আমরা ছবিটাকে একটু সাইড করে দিলাম এদিকে টেনে। এদিকে দেখুন, আমার অলরেডি একটু ব্যাকগ্রাউন্ড রয়েছে। যদি আপনাদের ব্যাকগ্রাউন্ড এই সাইডে কমও থাকতো, ধরুন আপনাদের ব্যাকগ্রাউন্ডটা এতটুকু থাকতো, যদি এতটুকুও যদি আপনাদের ব্যাকগ্রাউন্ড থাকতো বা একটু সাইডে যদি জায়গা থাকতো, তাহলে আপনারা কী করতেন, তাহলে আপনারা এখান থেকে আবার এইটুকখানি আপনারা সিলেকশন করতেন। সিলেকশন করে আপনারা কন্ট্রোল টি প্রেস করে এভাবে টেনে দিতেন। তো এইভাবে টেনে দিলেই কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডটা দেখবেন তৈরি হয়ে যাবে। অর্থাৎ আপনাদের কিছু পোর্শন থাকলে কিন্তু আপনারা তার থেকে একটা ব্যাকগ্রাউন্ড, সেম ব্যাকগ্রাউন্ড আপনারা তৈরি করে নিতে পারবেন। এবার বন্ধুরা, আমাদের এই ছবিটাকে কপি করা রয়েছে, এই ছবিটা কপি করে আমরা এখানে এসে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি করে দিলাম। কন্ট্রোল ভি করার সঙ্গে সঙ্গে আমাদের ছবিটা চলে আসলো। এবার আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই যে ছবিটা রয়েছে, এই ছবিটার মুখ আর এই ছবিটার মুখ দুটো সাইজ কিন্তু আলাদা রয়েছে। তো অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন, যখনই এই কাজটি করবেন মুখ দুটোকে সেম রাখার চেষ্টা করবেন, অর্থাৎ দুটোর মুখ মেজারমেন্ট যেন সমান থাকে। দেখুন, আমরা এটাকে কন্ট্রোল টি প্রেস করে আমরা এর সাইজটাকে এই সাইজ করে নিলাম, অ্যাডজাস্ট করে নিলাম, অর্থাৎ আমাদের যে এই মুখটা রয়েছে এই মুখের সাইজে করে নিলাম, যাতে বেমানান না লাগে এবং দুটো যেন একদম সুন্দরভাবে ফিটিংস হয়। দেখুন, আমাদের মোটামুটি ঠিক হয়ে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে, এই সাইজের হয়ে গেছে। এবার দেখুন আমাদের কি কাজটা করতে হবে। এবার আমাদের যে কাজটি করতে হবে, এই ছবিটাকে যেহেতু এর সাইডটা কাটিং করা রয়েছে, এটাকে কিভাবে আপনারা অ্যাডজাস্ট করবেন। দেখুন, আমাদের একটি কাজ যদি আমরা পেয়ে যাই, দেখুন এই যে মহিলার আছে, মহিলার কাজটা কিন্তু ফিনিশিং রয়েছে, তাহলে আমাদের কি করতে হবে, এর যে কাজটা রয়েছে এই কাজটা এর তলা থেকে ঢুকিয়ে দিতে হবে। এইবার যে কাজটা আমাদের করতে হবে, সেই কাজটা হচ্ছে এটাকে একটু টেনে দিলাম জামাটাকে, তাহলে এই জায়গাটা অ্যাডজাস্ট হয়ে গেল। আর আমরা এইখানে জামাটাকে একটু নিচের দিকে টেনে দেবো, অর্থাৎ ট্রান্সফর্ম করে আমরা একটু টেনে দেবো নিচের দিকে। এইটুখানি আপনাদের একটু টেনে দিতে হবে, অ্যাডজাস্ট করবার জন্য একটু টেনে দিতে হবে। সেক্ষেত্রে কোনো অসুবিধা আপনাদের হবে না। এবং আপনারা চাইলে কিন্তু এই ছবিটাকে একটু নামিয়ে দিতে পারেন নিচের দিকে, এবং এই ছবিটাকে যদি টানা বেশি না যায়, তাহলে আপনারা এই ছবিটাকে একটু নামিয়ে দেবেন, এই ছবিটাকে একটু নামিয়ে দেবেন, তাহলে আপনাদের অ্যাডজাস্ট হয়ে গেল। এইবার যে কাজটি করবেন, এই লেয়ারটাকে আপনারা বন্ধ করে দেবেন। এই লেয়ারের যে সাইড পোর্শনটা রয়েছে, দেখুন এই যে সাইড পোর্শনটা, এতটুকু পোর্শন, যেহেতু এতটুকু পোর্শন ফিনিশ রয়েছে, সেই জন্য এতটুকু পোর্শন ধরে আপনারা আরেকবার এটাকে সাইড থেকে সিলেকশন করবেন। তো আমরাও সিলেকশন করে দিচ্ছি। সিলেকশন করার পর আমরা জাস্ট এই জায়গাটাতে কপি করে নিলাম, অল কন্ট্রোল ডি চেপে 2 ফেদার দিয়ে আমরা সিলেকশন করে নিলাম। আমরা জাস্ট এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলাম। কন্ট্রোল জে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন আমার একটা এই পোর্শন একটু আলাদা লেয়ার চলে এসেছে, কন্ট্রোল জে। এইবার আমরা এই দেখুন, এবার দুটো লেয়ারকে আমরা অন করলাম।
এবার যখন এই লেয়ারটাকে আমরা উপরে তুলে দেবো, দেখুন জাস্ট লেয়ারটাকে আমরা উপরে তুলে দিচ্ছি, টেনে উপরে তুলে দিতে পারেন, তখন দেখুন এই জায়গাটা অ্যাডজাস্ট হয়ে হাতটা নিচে চলে গেল। এখন কিন্তু আর হাতটা দেখা যাচ্ছে না। এবার দেখুন এখন কিন্তু মোটামুটি ছবিটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এইবার কোনটা বাকি রয়েছে দেখুন, এই হাতটা কিন্তু উপরে চলে আসলো, লেয়ারটা নিচে নেমে গেল। এবার দেখুন বন্ধুরা, এখান থেকে জাস্ট আমরা একটু টেনে এটাকে উপরে তুলে দেবো, কারণ এই লেয়ারটা যেহেতু পরিষ্কার আছে, আমরা জাস্ট এই লেয়ারটাকে আমরা টেনে একটু উপরে তুলে দিলাম, অর্থাৎ আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার হয়ে গেল। এইবার আপনারা কি করবেন, এইবার আপনারা এই ছবিটাকে ধরে একটু কালার ব্যালেন্স করে দেবেন, অর্থাৎ আপনারা দেখে নেবেন যে কোন কালারটা আপনাদের পছন্দ। যদি রেড কালারই একটু রাখতে চান তাহলে আপনারা এইটাকে একটা রাফ সিলেকশন করে দেবেন, একদম ল্যাসো টুল দিয়ে একটা রাফ সিলেকশন করে দেবেন এবং ফেদার দেবেন 4 থেকে 5 এবং কন্ট্রোল বি প্রেস করবেন। কন্ট্রোল বি প্রেস করে এখান থেকে আপনাদের যেহেতু ইয়েলো আছে এই কালারটা আনবার জন্য আপনাদের একটু এখান থেকে ম্যাজেন্ডাটাকে আপনাদের একটু বাড়াতে হবে, হালকা করে বাড়িয়ে দেবেন ম্যাজেন্ডাটা, এবং ইয়েলোটাকে একটু কমিয়ে দেবেন, অথবা এই দিকে একটু অ্যাডজাস্ট করে আপনারা দেখে নেবেন যে এই কালার ফেস এবং এই টোন দুটো সমান আছে কিনা। দেখুন মোটামুটি এবার কিন্তু টোন দুটো মোটামুটি সমান হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আপনারা দুটো টোন সমান রাখবেন যাতে অরিজিনাল ভাবটা বজায় থাকে। দেখুন এবার কিন্তু পুরো একদম ছবি কিন্তু হয়ে গেছে, কারোর বোঝার উপায় নেই যে এটা আলাদা আলাদা ছবি তোলা, একটা পাসপোর্ট ছবি ইনস্ট্যান্ট আপনারা তৈরি করে ফেললেন। এবার আপনারা একটা নতুন ফাইল ক্রিয়েট করে নেবেন 4x6। সেই ফাইলটা ক্রিয়েট করার পর আপনারা এটাকে লক করবেন, অর্থাৎ লক মানে কন্ট্রোল ই প্রেস করবেন। কন্ট্রোল ই প্রেস করলে দেখবেন পুরোটা লক হয়ে গেছে। তা লক করার পর এবার আপনারা এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এর মধ্যে ফেলে দেবেন। তা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে কিন্তু আপনাদের ছবিটা তৈরি হয়ে গেল। এবার চাইলে আপনারা একটু ইমেজে গিয়ে অ্যাডজাস্ট ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট দিতে পারেন। তা আমরাও একটু ইমেজে গিয়ে ব্রাইটনেসে কন্ট্রাস্ট দিয়ে দিচ্ছি। কন্ট্রাস্ট দিলে কিন্তু আপনাদের ছবিটা পুরো দাঁড়িয়ে যাবে। এবং এডিটে গিয়ে আপনারা একটা স্ট্রোক দিয়ে দেবেন, এডিটে গিয়ে স্ট্রোক দিলে আপনাদের ছবিটা খুব সুন্দর লাগবে। আমরা 3 কি 4 স্ট্রোক দিয়ে দিলাম, 3 স্ট্রোক দিয়ে দিলাম। দেখুন আমরা 3 স্ট্রোক দিয়ে দিলাম। এবার জাস্ট অল্ট চিপে আপনারা রাইট সাইডে একটা কপি করে দেবেন এবং কন্ট্রোল ই প্রেস করে আপনারা জয়েন করবেন। আবার টেনে দুটো ছবিকে একসঙ্গে আপনারা টানবেন, আবার কন্ট্রোল ই প্রেস করবেন। এবার টানলে কিন্তু একসঙ্গে আপনাদের 4টে ছবি চলে আসবে, অর্থাৎ আপনাদের কিন্তু পাসপোর্ট সাইজ 8 কপি তৈরি হয়ে গেল। দুটো ছবিকে আপনারা কিভাবে জয়েন করবেন আপনাদের কিন্তু নিমেষের মধ্যে কাজটা হয়ে যাবে। এই প্রসেসে করলে আপনারা শুধু দেখে নেবেন কোন প্রসেসে করলে আপনাদের সুবিধা হবে। তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো দুটো আলাদা ছবিকে আপনারা জয়েন করতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা।